ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মাশাহিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শবে বরাতের রাতে অর্থাৎ নিসফে শাবানের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার দিকে দৃষ্টিপাত করেন। এরপর তিনি সবাইকেই ক্ষমা করে দেন, দুজন ব্যক্তি ছাড়া, ইল্লা লিমুশরিকিন, মুশরিক ব্যক্তি, যে ব্যক্তি শিরক করে সেই ব্যক্তি ছাড়া। আরেকজন হলো হিংসুক আও মাশাহিন, মানে হচ্ছে হিংসুক ব্যক্তি যারা হিংসা করে, নিজের অপর ভাইকে হিংসা করে, আত্মীয় স্বজনকে হিংসা করে, এক ব্যবসায়ী অন্য ব্যবসায়ীকে হিংসা করে, এক চাকরিজীবী অন্য চাকরিজীবীকে হিংসা করে, এক বক্তা অন্য বক্তাকে হিংসা করে, সমাধানের পথ না খুঁজে যারা হিংসা করে, সে সকল হিংসুক ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। মনে রাখবেন, এই রাতে এই হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে বলেন নাই যে আপনাকে ইবাদত করতেই হবে, কিন্তু এই হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি ক্ষমা করে দেবেন সবাইকে, শুধুমাত্র মুশরিক এবং হিংসুক ব্যক্তি ছাড়া। প্রিয় বন্ধুরা, অবশ্যই ইবাদত বন্দেগী করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ক্ষমা করে দেবেন ঠিকই, কিন্তু আপনি যদি গুনাহের মধ্যে লিপ্ত থাকেন, অপরাধের মধ্যে লিপ্ত থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কীভাবে ক্ষমা করবে? এত গুরুত্বপূর্ণ একটি রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ক্ষমা করে দেবেন। সহিহ এবং দুর্বল হাদিস মিলিয়ে অনেকগুলো হাদিস রয়েছে। আর সেই জায়গায় সেই রাতে যদি আপনি গুনাহের মধ্যে লিপ্ত থাকেন, অপরাধের মধ্যে লিপ্ত থাকেন, তাহলে আল্লাহ আপনাকে কীভাবে ক্ষমা করবে? অবশ্যই কিছু নফল নামাজ পড়বেন, কিছু ইবাদত করবেন, আর কালকে রোজা রাখার চেষ্টা করবেন। আজকে যারা রোজা রয়েছেন আলহামদুলিল্লাহ, কালকে রোজা রাখার চেষ্টা করবেন এবং পরশু রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।